বাঙালিদের কাছে শীত মানে আবেগ, শীত মানে ভালোবাসা। যতই কষ্ট হোক না কেন, এই শীতেই কিন্তু আমরা সব ধরনের মজার মজার খাবার খেয়ে থাকি। তাই আজকে আমরা খাবো হাঁসের মাংস। আমি জানি না যে ঠিক কীভাবে বললে আপনি বুঝতে পারবেন আমাদের এখানে কী পরিমাণ ঠান্ডা পড়ছে, যদিও সারা বাংলাদেশের কিন্তু একই অবস্থা এবার। যাই হোক, সকাল সকাল খোপ থেকে দুটো হাঁস নিয়ে জবাই করে ফেললাম। আর এবার কিন্তু হাঁস ক্লিনিং করার পালা। যেহেতু হাঁসের মাংসে একটু বেশি পশম থাকে, শক্ত পশম থাকে, এগুলাকে খুব ভালো করে ক্লিন করতে হয়, না হলে কিন্তু খাওয়ার সময় বেশ বিরক্তিকর লাগে। আর এর মাঝে আমরা আমাদের টুকিটাকি যেই মশলা আজকে লাগবে সেগুলো কিন্তু একটা একটা করে রেডি করে ফেলতেছি। মশলাগুলো বলতেছি না, কারণ ওরকম স্পেশাল কিছু না, জাস্ট নর্মাল যেই মশলা সেগুলো দিয়ে রান্না করতেছি। আর এর মাঝে হাঁসের স্কিনটাকে আমরা বার্ন করে নিলাম, যেহেতু যে এক্সট্রা পশমগুলো থাকে সেগুলো পুরো একদম ক্লিন হয়ে যাবে। আর এর মাঝেই দেখলাম যে আমার কবুতরগুলো কিন্তু আমাদের পাশেই বেশ ঘোরাঘুরি করতেছিল, তো বুঝতেছিলাম যে ওদের খিদে লাগছে, তাই ওদেরকে খাবার দিলাম। আজকের রান্নাটা মূলত হান্ডি স্টাইলে করার চেষ্টা করতেছি, যদিও আমার কাছে মাটির হাঁড়ি নাই, সেটা থাকলে আরও বেশি ভালো হতো। যার কারণে সব মশলা একসাথে দিয়ে মেখে নিচ্ছি, তারপরে কিন্তু চুলোয় দিচ্ছি। আশা করি পুরো রান্নাটা বেশ ভালোই মজাদার হবে। আর রান্না করার জন্য আমাদের যে চলা বা লাকড়ি দরকার, সেটা কিন্তু পাশের থেকে আমি নিয়ে আসছি। আর এইগুলা দিয়ে কিন্তু আজকের পুরো রান্নাটা দেশীয় স্টাইলে মাটির চুলোয় কিন্তু রান্না হবে। দেখতেই পাচ্ছেন আমাদের আগুন কিন্তু জ্বলে গেছে, আর আমাদের পাতিলে কিন্তু হিট চলে আসছে। আর ইনশাল্লাহ আমাদের রান্নাটা বেশ মজাদার হবে আজকে। আর আগুনের তাপমাত্রা বেশ ভালোই আছে, যদিও শীতের সকালে আগুন জ্বালাতে বেশ কষ্ট হয়, তারপরেও আমরা কিন্তু সেটা করে ফেলছি আলহামদুলিল্লাহ। আজকে বেশি একটা সময় লাগে না আগুন জ্বালাইতে। দেখতেই পাচ্ছেন আগুনের তাপমাত্রা অনেক বেশি, আর এই পাশে আমাদের রান্নাও কিন্তু হচ্ছে। কিছুক্ষণ একটু মশলাটা হালকা পাতলা একটু নাড়াচাড়া করে তারপরে আমরা কিন্তু এটার মধ্যে মাংস দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের হাঁসের মাংস। আলহামদুলিল্লাহ 2টা হাঁসে যতটুকু হয়েছে আমাদের পর্যাপ্ত হয়ে যাবে। যদিও বাজার থেকে কেনা হাঁসে একটু বেশি মাংস হইতো, আমাদের দেশি পালা হাঁস তো এটার খাবার দাবার তো অতটা কেয়ার করা হয় না, যার কারণে কিন্তু মাংসের পরিমাণটা একটু কম। হাঁসের মাংস মজা হওয়ার ক্ষেত্রে সবথেকে সিক্রেট যে ব্যাপারটা, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হওয়া। যেহেতু হাঁসের মাংস মুরগির মাংসের মতো অতটা সফট না, একটু হার্ড, যার কারণে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হিট না দিলে এই মাংসটা খুব সহজেই সিদ্ধ হয় না। যদিও এটা প্রেশার কুকার দিলে অতটা টাইম লাগে না, খুব দ্রুতই হয়ে যায়, কিন্তু যেহেতু আজকে আমরা একটু ওপেন প্লেসে করার ট্রাই করতেছি, আমাদের পর্যাপ্ত পরিমাণে হিট না দিলে এই মাংস কিন্তু খুব সহজে সিদ্ধ হবে না। আর যেহেতু এটা একদম দেশি হাঁস, আমাদের নিজস্ব পালা হাঁস, সো এটা অন্য হাঁস থেকেও অনেক বেশি শক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমরা কিন্তু এখন মশলার সাথে হাঁসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো সবার সাথে মিশে যায়। তারপরে কিন্তু এটাকে আমরা হাই হিটে দিব, যেন পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হতে পারে। আমরা এটা কয়েকটা লেয়ারে করব, যেমন একটু পানি দিব, আবার হিট দিব, আবার পানি দিব, আবার হিট দিব। এরকম করে যদি কয়েকবার দিই, ইনশাআল্লাহ এই মাংস কিন্তু খুব সহজেই সফট হয়ে যাবে। সো আমরা এখানে আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু মনে হচ্ছিল যে আরেকটু দরকার। সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অনেক হিট চলে আসছে চুলোতে, আর আমাদের মাংসগুলোও কিন্তু বলক ওঠা শুরু হয়ে গেছে। সো এটা যত টাইম লাগুক কোনো সমস্যা নেই, আস্তে আস্তে হতে থাকুক। আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের মাংসটা যেন অবশ্যই সফট হয়। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেক স্মুথ হয়েছে, কারণ আমরা চেষ্টা করছি একটু বেশি মশলা ইউজ করার, কারণ আমাদের মানুষজন কিন্তু আজকে একটু বেশি, সবাই যেন সুন্দরভাবে খাইতে পারে, সেই জন্য চেষ্টা করছি একটু বেশি করার ঝোলের ব্যাপারটা। সো আমরা পুরো হিটে দিয়ে দিছি, আর একটু করে পানি অ্যাড করতেছি, যার কারণে আমাদের পানি শেষ হয়ে যাচ্ছে, আবার পানি দিচ্ছি, আবার শেষ হয়ে যাচ্ছে, আবার পানি দিচ্ছি। এটার কারণ হচ্ছে যত সময় লাগুক আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের তরকারিটা যেন একদম সফট হয়, একদম টকবগে যেহেতু চলে আসছে। সো আমরা এখন পানিটাকে একটু কমানোর চেষ্টা করবো, আর দেখতেছি যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা। সো আপাতত কিন্তু যেটা দেখা যাচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমাদের আজকের হাঁসের মাংস। সো আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা এটা চুলোর থেকে নামিয়ে ফেলবো।
আর এটা একটা ভিডিও করলাম, মানে আগুন কীরকম হতে পারে সেটা হচ্ছে একটু জুম করে দেখার চেষ্টা করতেছিলাম যে আগুন কতটা ভয়ঙ্কর। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের হাঁসের মাংস শেষ। আমরা এর মাঝে কিন্তু আলু দিয়ে দিছি। আলুটা আগে কেন দিলাম না, যে আমাদের কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাইতো, যার কারণে আলুটা একটু পরে দিলাম। আর এটা হচ্ছে আমাদের হাঁসের মাংসের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন একদম মানে ওই নীলা মার্কেটের যেই হাঁসের মাংস ওরকম কিন্তু একটা কালার চলে আসছে আলহামদুলিল্লাহ। সো আমরা এখন এটাকে চুলোর থেকে নামিয়ে তারপরে আমরা ডিস্ট্রিবিউশন করবো ইনশাল্লাহ। সো চুলোর থেকে নামিয়ে নিচ্ছি। আর এটাই হতো সবচেয়ে মজার পার্ট যে আমরা পার্সন ওয়াইজ কিন্তু আজকে ভাগাভাগি করবো, ভাগাভাগি করে ভাই বোন মিলে একসাথে মজা করে খাবো। সো এই ছিল আজকের ভিডিও। যারা দেখুন ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মূলত ভিডিও করার তো কোনো মানে প্ল্যান ছিল না, হুটহাট করে একটা ভিডিও করে ফেললাম। যাই হোক, যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।